করছি। আর শাগলিকদার কাছ থেকে শুনেছি আমার খুব ভালো লাগছে, ভালো লেগেছে। আর আমিও ওনাকে 3 মাস আগের থেকেই বুক করে রেখেছি। আর আমিও একজন মেকআপ আর্টিস্ট। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আমার ভাগ্নির বিয়ের ভিডিওটা শেয়ার করব বলে চলে এসেছি। তো আমি আমার ভাগ্নির বিয়ের সময় ভিডিওগুলো যে করেছি সেটা আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে করতে পারিনি, যার জন্য আমি আগেই আমার কিছু ফটোজ আমি এখানে আপলোড করেছি। তো প্রথমেই শুরু হয়ে যায় বর যখন আসে তখন থেকে। এখানে দেখতে পাচ্ছ যে বর চলে এসেছে। তো বর যখন এসেছিল তখন হচ্ছে আমার ভাগ্নি ঘরে একাই ডান্স করছিল, যেহেতু ওর সাথে কেউ ছিল না তার জন্য ও একাই এখানে ডান্স করে যাচ্ছিল। আর বাইরে আমার ভাগ্নি জামাইকে এখানে বরণ করা হচ্ছিল। তো তোমরা দেখে বলো যে আমার ভাগ্নিকে সেদিন কেমন লাগছিল। আর অবশ্যই জানাবে যে আমার আগের ভিডিওগুলো তোমরা দেখেছো কিনা আর কেমন লেগেছে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এখানে ও ডান্স করছিল, তারপর আমি চলে যাই বাইরে, যেখানে হচ্ছে আমার ভাগ্নি জামাইকে বরণ করা হচ্ছিল। তো বরণ করার সময় যে সব নিয়মগুলো থাকে সেগুলো পুরো করে তারপরেই হচ্ছে বিয়ের পিঁড়িতে বসানো হয়। তো তার আগে দেখে নাও যে এখানে বরণ করার সময় কিভাবে বরণ করতে হয়। তো আমাদের বাঙালিদের নিয়মে যেটা করতে হয় সেটা চালন কুলা দিয়েই সবসময় বরণ করা হয়। আর আমি এখানে ফাস্ট ফরওয়ার্ডে তোমাদেরকে দেখাচ্ছি পুরো বরণের ভিডিওটা। তো এখানে বরণ করা হয়ে গেছে, তারপরে হচ্ছে এখানে আরও কিছু নিয়ম যেগুলো থাকে সেগুলো করা হয়। করানোর পরে এখানে দই মিষ্টি খাওয়ানো হয়। আর এই যে নিয়মগুলো যে আছে সব কিছুই মেয়ের মাকে করতে হয়, মানে আমার দিদি এসব নিয়মগুলো করেছিল। তারপরে এখানে ওর শ্বশুরবাড়ির থেকে যারা এসেছিল তারা হচ্ছে ওকে আশীর্বাদ করছিল। তো এখানে আশীর্বাদ করার সময় অনেক কিছু তত্ত্বও দিতে লাগে, সেগুলো দিয়েছিল, সেটার ভিডিও আমি পরে আপলোড করেছি। তারপরে আমি চলে আসি বিয়ের মণ্ডপে, যেখানে হচ্ছে আমরা গেট ধরেছিলাম, বাট ওরা কিছুতেই টাকা দিতে যাচ্ছিল না। মানে গেট ধরার সময় আমাদের নিয়ম, মানে এটা নিয়ম না অ্যাকচুয়ালি, এটা মজার জন্য করা হয়। তো এখানে হচ্ছে আমরা গেট ধরার টাকা চাচ্ছিলাম, বাট কিছুতেই দিচ্ছিল না। তো এইগুলো ছিল হচ্ছে তত্ত্বর জিনিস যেগুলো ওর শ্বশুরবাড়ির থেকে এসেছিল। তো এখানে দেখতে পাচ্ছ যে বর বউয়ের একটা যে তত্ত্ব ছিল যেটা আমার খুবই পছন্দ হয়েছিল, সেটার ক্লিপটা আমি খুব ভালো করে নিয়েছি যার জন্য। তারপরে শুরু হয়ে যায় শুভ দৃষ্টির পর্ব। তো শুভ দৃষ্টির আগে এখানে 5বার ঘোরাতে হয়, মানে বরের চারিপাশ দিয়ে 5বার করে ঘোরাবে আর একবার করে থেমে এসে ওকে ফুল ছেটাইতে হয়। তারপরে এসে পান পাতাটা খুলবে, খোলার পরে হচ্ছে শুভ দৃষ্টিটা হবে। তো এখানে সেই জিনিসগুলোই করা হচ্ছিল। যখন ঘোরা কমপ্লিট হয়ে যায় দুজন দুজনের দিকে তাকাতে বলে, কেউ আর কারো দিকে তাকায় না। অ্যাকচুয়ালি ওদের বিয়েটা ছিল প্রেম করে বিয়ে, আর যেহেতু সবাই জানে যার জন্য ওরা লজ্জায় কেউ কারো দিকে তাকাতে পারে না। দেখতে পাচ্ছ যে কেউই কারো দিকে তাকাচ্ছে না, কেউ একজন এদিকে তাকায় তো আরেকজন অন্য দিকে তাকাচ্ছে। তারপরে শুরু হয়ে যায় মালা বদলের পর্ব। তো মালা বদলের সময় এত বেশি আমরা হাসাহাসি করেছিলাম, কারণ দেখতেই পারছো যে একবার বরকে উপরে উঠিয়ে দিচ্ছে, একবার বউকে উপরে উঠিয়ে দিয়েছে। এটার আমি শর্ট ভিডিও আপলোড করেছি, তোমরা চাইলে সেই জায়গাটাতেও দেখতে পারো। তো এখানে দেখো যে আমার ভাগ্নি খুবই বেশি ভয় পাচ্ছিল যখন ওকে অনেকটাই উপরে উঠানো হয়। তো একটু পরেই তোমরা সেই জায়গাটা দেখতে পারবে যে ওকে কতটাই উপরে উঠানো হয়েছিল। আর ও সেখানে মালা পরাতেই পারছিল না, বাট খুব স্ট্রাগল করার পরে ও সেই মালাটা পরায়। আর ভয়ে ও বলছিল আমাকে নিচে নামিয়ে দাও, নাহলে আমি পড়ে যাব। তো তারপরে হচ্ছে কেউই ওদেরকে নিচে নামাচ্ছিল না। পরে একজন আমার দিদি এসে বলে যে না, ওদেরকে নিচে নামা, নাহলে সত্যি ওরা পড়ে যাবে। তারপরে এখানে ওই মালা বদলের পর্ব শেষ হওয়ার পরে এখানে কন্টিনিউ বিয়ে চলতে থাকে। তো বিয়েতে অনেক কিছু স্টলও ছিল, যে প্রত্যেকটা স্টলের ভিডিও তো আমি দিতে পারিনি, বাট এখানে পকোড়ার স্টলটা শুধু আমি দিয়েছি। এখানে মোমো ছিল, মোমোর স্যুপ ছিল, অনেক কিছুই ছিল। তো তারপরে এখানে বিয়ের পর্ব শেষ হয়ে যাওয়ার পরে বর বউ তারা হচ্ছে লাস্টে খাওয়া দাওয়া করে, সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে। তো এখানে ওরা যখন খাওয়া দাওয়া করছিল, তো আমার ভাগ্নি জামাই জানে যে আমি ব্লগ করি। তো এখানে বলছিল যে তুমি কিছু রিভিউ দাও, কেমন খাচ্ছ। তো সেই সব নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তো এখানে খাওয়া দাওয়ার পর্ব যখন শেষ হয়ে যায় তারপরে আমরা বাড়িতে ফিরে চলে যাই। তো অবশ্যই জানাবে আমার ব্লগগুলো কেমন লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এরপরে আমি আমার ভাগ্নির বাসি বিয়ে আর বিদায়ের ভিডিও আপলোড করব। তো বিদায়ের একটা আমি শর্ট ভিডিও আপলোড করেছি, সেটাও তোমরা চাইলে দেখতে পারো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর অবশ্যই আমার সব ভিডিওগুলো দেখো। টাটা, বাই।